الصلاة خير من النوم। স্বাধীনতা উত্তর বাংলাদেশের এক চরম ক্রান্তিকালে সময়ের চাহিদা মেটাতে দৈনিক ইনকিলাবের অভ্যুদয়। ইনকিলাব মানে সংগ্রাম, ইনকিলাব মানে বিপ্লব, শান্তির সংগ্রাম, অশান্তি নিরসনের বিপ্লব। বাংলাদেশের সংবাদপত্র জগতে এক বিরাট বিপ্লবের লক্ষ্য নিয়ে ইনকিলাবের যাত্রা। শুরু থেকেই দৈনিক ইনকিলাব বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে অনেক যুগান্তকারী পদক্ষেপের সূচনা করেছে। ফলে খুব অল্প দিনেই দৈনিক ইনকিলাব বাংলাদেশে পাঠকপ্রিয়তার শীর্ষে অবস্থান করতে সক্ষম হয়েছে। মরহুম আলহাজ মাওলানা এম.এ. মান্নান বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় নাম, একটি কিংবদন্তি, একটি ইতিহাস। বাংলাদেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব ও আত্মপরিচিতির সাথে ধর্ম অবিভাজ্যভাবে মিশে আছে, সে কথা তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন। তাই এই তিনের সংহতিকে আরও শক্তিশালী করতে প্রতিষ্ঠা করেন দৈনিক ইনকিলাব। এই প্রসঙ্গে মাওলানা মান্নান বলেন, 1979 থেকে আর এর আগেও 70-এর আগেও বিভিন্ন দেশে আমি গিয়েছি। তারা প্রেরণা আমার মধ্যে জোগাইছে যে আজ ইলেকট্রনিক্সের যুগ, এখন ওই যে সীসার অক্ষর দিয়ে পত্রিকা ছেপে বেশিক্ষণ আগাতে পারবেন না। এই সময় যারা টেলিভিশন এবং নিউজের মধ্যে আছে, এইসব লোকের সঙ্গে মাওলানা রুহুল আমিন সাহেব বলে একজন আমাদের আছেন, আরেকজন লোক ছিলেন মহিউদ্দিন সাহেব, আরও কয়েকজনের সাথে আলাপ করলাম। হুজুর, আপনি সাপ্তাহিক কাগজ দেবেন না, ম্যান পাওয়ার প্রায় একই লাগে, আপনার দৈনিক একটা কাগজ করেন। তখন এই দৈনিক কাগজ আমি ইনকিলাব এই নাম দিলাম। এই বিপ্লবের অর্থ হচ্ছে এই দেশের মধ্যে কোনো একটা নতুন রাজনৈতিক অথবা সামাজিক বিপ্লব আনা। তা আমি বলবো যে আমি পুত্রের জন্য গর্বিত, এই জন্য এটা তারই প্রেরণা আমরা আজকে এখানে করছি। মাওলানা মান্নান তার জাতীয় ও আন্তর্জাতিক পরিচিতি ব্যবহার করে দৈনিক ইনকিলাবের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের কাছে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে সচেষ্ট ছিলেন। 1986 সালের 4 জুন বাংলাদেশের ইতিহাসে এক স্বর্ণালী দিন। সংবাদপত্র জগতে এক নতুন বিপ্লবের সূচনার মাহেন্দ্রক্ষণ। কারণ এই দিনে খ্যাতিমান রাজনীতিক, বরেণ্য সংগঠক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী ব্যক্তিত্ব মাওলানা মান্নানের নেতৃত্বে তৎকালীন বাংলাদেশের দেশপ্রেমিক খ্যাতিমান সাংবাদিকদের নিয়ে প্রকাশিত হয় দৈনিক ইনকিলাব। শুরুতেই দৈনিক ইনকিলাব এই দেশের সংবাদপত্র জগতে বিপুল সাড়া ফেলে। ইনকিলাবের নীতি, আদর্শ, সংবাদ, প্রবন্ধ ও দৃষ্টিভঙ্গির কারণেও পাঠকদের মাঝে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়। দৈনিক ইনকিলাব প্রতিষ্ঠাকাল থেকেই এর সম্পাদকের দায়িত্ব পালন করছেন এ.এম.এম. বাহাউদ্দিন। শুরু থেকে আজ পর্যন্ত সুদীর্ঘ 25 বছর একটানা সম্পাদকের দায়িত্ব পালন করে তিনি নজির সৃষ্টি করেছেন। এই দীর্ঘ 25 বছরে একটি পত্রিকাকে তিনি তার টিম নিয়ে অক্লান্ত পরিশ্রম, মেধা ও দক্ষতা দিয়ে ইনস্টিটিউশনে পরিণত করতে সক্ষম হয়েছেন, জনপ্রিয় করেছেন দেশ বিদেশে। তার নেতৃত্ব ও বিচক্ষণতায় মুগ্ধ হয়ে অনেক দেশি বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বিভিন্ন সময়ে দৈনিক ইনকিলাব ভবন পরিদর্শন করেছেন। ইনকিলাব কর্তৃপক্ষ, সম্পাদক ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন এবং তারা ইনকিলাব সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ মতামত ও গঠনমূলক আলোচনা করেছেন। তাদের এসব অভিমত ও পরামর্শ ছিল আমাদের চলার পথের পাথেয়। দৈনিক ইনকিলাবের এই 25 বছর পূর্তিতে আমরা স্মরণ করছি দৈনিক ইনকিলাবের সকল পাঠক, গ্রাহক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের। আমরা স্মরণ করছি উপজেলা থেকে শুরু করে কেন্দ্রীয় অফিস পর্যন্ত দৈনিক ইনকিলাবের সাথে জড়িত সকল সাংবাদিক, কর্মকর্তা এবং কর্মচারীদের। আমরা শ্রদ্ধার সাথে আরও স্মরণ করি যে সমস্ত বিদগ্ধ কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক, লেখক,
প্রদায়ক, শিক্ষাবিদ, শিল্পী, বুদ্ধিজীবী সহ সমাজের বিভিন্ন শ্রেণীর পেশাজীবীদের, যাদের মূল্যবান পরামর্শ ও সহযোগিতায় দৈনিক ইনকিলাব জনপ্রিয়তার শীর্ষে পৌঁছতে সক্ষম হয়েছে। আমরা স্মরণ করছি দৈনিক ইনকিলাবের সেসব সাংবাদিক, কর্মকর্তা ও কর্মীদের, যারা বিভিন্ন কারণে এখন আমাদের সাথে নেই। আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি দৈনিক ইনকিলাব পরিবারের সেসব সদস্যকে, যারা দুনিয়ার মায়া কাটিয়ে চলে গেছেন অনন্তকালের পথে। প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভ দিনে আমরা তাদের সবার প্রতি প্রকাশ করছি আন্তরিক কৃতজ্ঞতা। সবাইকে জানাচ্ছি উষ্ণ অভিনন্দন। একই সাথে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি দৈনিক ইনকিলাব পরিবারের সেই সকল সদস্যের, যারা এখনও তাদের শ্রম, মেধা ও দক্ষতা দিয়ে দৈনিক ইনকিলাবকে সক্রিয় ও জনপ্রিয় রেখেছেন। অনেক সীমাবদ্ধতার মধ্যেও ইনকিলাবের সাথে একাত্ম হয়ে রয়েছেন। আগামী দিনগুলোতে তারা ইনকিলাবের জন্য তাদের শ্রেষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখবেন, এ আমাদের ঐকান্তিক কামনা। প্রতিষ্ঠার পর থেকে ইনকিলাব সকল জাতীয় ঘটনা প্রবাহের সঠিক ও অনুপুঙ্খ বিশ্লেষণ দেশবাসীর সামনে তুলে ধরেছে। জাতীয় সম্ভাবনা, সংকট, অর্জন, দুর্যোগ, জনগণের ধর্মীয় ও ইসলামী কর্মতৎপরতা, রাজনৈতিক উত্থান পতন সহ প্রতিটি ক্ষেত্রের সংবাদ বিশ্লেষণ, সংবাদের পেছনের সংবাদ ইনকিলাব নির্মোহ, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠার সাথে জাতির সামনে তুলে ধরেছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা, স্বাতন্ত্র্য সমুন্নত রাখতে দৈনিক ইনকিলাব সর্বদা সোচ্চার। ইনকিলাব গণতন্ত্রের কথা বলে, রাজনৈতিক সহাবস্থানের কথা বলে, সংঘাতমুক্ত শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির প্রতি ইনকিলাবের রয়েছে সমর্থন। ইনকিলাব চায় দেশের মানুষের জান ও মালের নিরাপত্তা, গণমানুষের অর্থনৈতিক মুক্তি, বিনিয়োগ ও শিল্পায়ন। ইনকিলাব চায় কৃষির উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্যের সুষ্ঠু বিপণন ও ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, খাদ্য, শিক্ষা, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সহ মানব জীবনের মৌলিক চাহিদাগুলো সহজলভ্য করার ব্যাপারে দৈনিক ইনকিলাব সংবাদ প্রকাশে সচেষ্ট। সকল প্রকার সন্ত্রাস ও জঙ্গিবাদের বিপক্ষে ইনকিলাব সদা সোচ্চার। ইসলামের অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা দিয়ে দেশের মধ্যে কেউ যেন ধর্মকে তাদের স্বার্থে ব্যবহার করতে না পারে, সেদিকে সদা সচেতন। অন্যদিকে ধর্মীয় নীতি আদর্শের সঠিক বিশ্লেষণ, ব্যাখ্যা তুলে ধরা ও সকল বিভ্রান্তি নিরসনে ইনকিলাব বদ্ধপরিকর। জাতীয় সম্পদের সুরক্ষা, আহরণ, বৃদ্ধি ও জনগণের স্বার্থে তার সর্বোচ্চ ব্যবহার সুনিশ্চিতকরণকে দৈনিক ইনকিলাব সবসময় প্রাধিকার দিয়ে থাকে। দেশের বরেণ্য ব্যক্তিদের আগামী প্রজন্মের কাছে তুলে ধরা ও তাদের অনুকরণে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করা ও তাদের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে ইনকিলাব সদা সচেষ্ট। ইনকিলাব সার্বভৌম ক্ষমতায় বিশ্বাসী, আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রভুত্ববাদের বিপক্ষে এবং মর্যাদাপূর্ণ বন্ধুত্বে বিশ্বাসী। ইনকিলাব জনগণের পক্ষে। ইনকিলাব দেশ ও মানুষের কথা বলে,
তাই জাতীয় জীবনের সকল ক্রান্তিকালে দেশের পক্ষে দাঁড়িয়েছে সর্বোচ্চ সাহসে। প্রতিটি প্রাকৃতিক দুর্যোগে ইনকিলাব দুস্থ দুর্গত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। সহায় সম্বলহীন মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়েছে ইনকিলাব। গ্রিন বাংলাদেশ বিনির্মাণেও ইনকিলাবের ভূমিকা ভাস্বর। প্রতিষ্ঠাকাল থেকে দৈনিক ইনকিলাব ইসলামী আদর্শ ও মুসলিম উম্মার স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এসেছে। বিশ্বের সকল মুসলিম দেশের সাথে বাংলাদেশের সুসম্পর্ক বিনির্মাণে দৈনিক ইনকিলাব সর্বদা সক্রিয়। বিশ্ব মুসলিম ভ্রাতৃত্ব অর্থবহ ও জোরদার করার লক্ষ্যে ইনকিলাব পালন করে যাচ্ছে রাহবারের ভূমিকা। ইসলাম ও মুসলিম উম্মার বিরুদ্ধে পরিচালিত পাশ্চাত্য শক্তির আগ্রাসনের বিরুদ্ধে ইনকিলাবের ভূমিকা আপোষহীন। সত্য বটে, বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি দরিদ্র দেশ। সমস্যা আমাদের অন্তহীন। প্রাকৃতিক দুর্যোগ, দৈব দুর্বিপাক নিত্য নৈমিত্তিক। সামর্থ্য আমাদের সীমিত, তবু বিশ্বাস আমাদের অটল অবিচল। সংকল্প আমাদের সুদৃঢ়। আমরা ঘুরে দাঁড়াই সকল দুর্যোগ মোকাবেলা করে। সামনে এগিয়ে চলি নব উদ্যমে। সোনালী ভবিষ্যৎ গড়ে তুলতে আমরা দৃঢ় সংকল্প। ইনকিলাব জাতীয় প্রাণের নব আশা সঞ্চারে দিশারির ভূমিকা পালন করে চলেছে নিত্য নিয়ত। আমরা মাথা নত করব না, সামনে এগিয়ে যাব দৃঢ় প্রত্যয় নিয়ে। ইনকিলাব বিশ্ব দেখার জানালা। সমসাময়িক বিশ্বকে বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরতে ইনকিলাব সদা সচেতন। একই সাথে এই সকল ঘটনার অনুপুঙ্খ বিশ্লেষণ, অতীতের ইতিহাস ও ভবিষ্যতের সম্ভাবনার কথাও দেশবাসীর সামনে তুলে ধরে ইনকিলাব। দেশে দেশে আগ্রাসন, হামলা, সন্ত্রাস, রাজনৈতিক ঘটনা প্রবাহের খবর দৈনিক ইনকিলাবে সবসময় গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে। একই সাথে বিশ্বের ইতিবাচক অর্জন ও অগ্রগতির কথাও তাতে সমান গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে। বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামের কর্মকাণ্ড উপমহাদেশীয় রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক পরিবর্তনের গতিধারার উপর আমাদের নজর ছিল সুতীক্ষ্ণ। বিশেষ করে সার্ককে শক্তিশালীকরণ ও সার্কের মাধ্যমে অমীমাংসিত বিভিন্ন বিষয়ের সমাধান আমরা সব সময় চেয়েছি। অমুসলিম দেশগুলোতে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে পরিচালিত আগ্রাসী তৎপরতার সংবাদ ইনকিলাব সব সময় দেশের মানুষের কাছে তুলে ধরেছে ও তার নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্র কর্তৃক ইরাক, আফগানিস্তান দখল কিংবা নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রে বোমা হামলা, সাম্রাজ্যবাদীদের ক্রুসেড, নিওকনদের উত্থান সহ ইনকিলাব সকল সন্ত্রাসের বিপক্ষে। সকল প্রকার রাজনৈতিক হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে ইনকিলাব। পোল্যান্ড সোভিয়েত ইউনিয়ন হয়ে পশ্চিমবঙ্গ পর্যন্ত বিশ্বব্যাপী কমিউনিজমের পতন এবং নতুন বিশ্ব ব্যবস্থার পরিবর্তিত গতি প্রকৃতির দিকে ইনকিলাবের ছিল গভীর অভিনিবেশ। ইনকিলাব বাংলাদেশের প্রথম ডিজিটাল সংবাদপত্র। শুরু থেকে দৈনিক ইনকিলাব কম্পিউটারাইজড নিউজ পেপার হিসেবে প্রকাশিত হচ্ছে। দৈনিক ইনকিলাবই সর্বপ্রথম বাংলাদেশের সংবাদপত্র জগতে ফিল্ম পেপার ব্যবহার করা শুরু করে। দৈনিক ইনকিলাব সর্বাধুনিক মেশিনে ঝকঝকে ছাপার মাধ্যমে প্রকাশ হতে শুরু করে। ইনকিলাবই সর্বপ্রথম বাংলাদেশের পূর্ণপাতা স্পোর্টস নিউজ প্রকাশ করে। ইনকিলাবই সর্বপ্রথম পরিপূর্ণ ফিচারাইজড নিউজ পেপার। বাংলাদেশে ফ্রিল্যান্স কলামনিস্টদের জন্য ইনকিলাবই সর্বপ্রথম আদিগন্ত নামে একটি পূর্ণাঙ্গ পাতা প্রকাশ করে। কর্পোরেট ওয়ার্ল্ডের সংবাদ প্রকাশের লক্ষ্যে ইনকিলাবই কর্পোরেট নামে একটি পূর্ণাঙ্গ বিভাগ চালু করে। দৈনিক ইনকিলাব এই পর্যন্ত 32টি ফিচার পাতা প্রকাশ করেছে। বাংলাদেশের সংবাদপত্রের পৃষ্ঠপোষকতায় দৈনিক ইনকিলাব সর্বপ্রথম গোল টেবিল বৈঠকের আয়োজন শুরু করে। পূর্বমুখী পররাষ্ট্রনীতি, জাতীয় নিরাপত্তা, প্রতিরক্ষা নীতি, রাজনীতি, অর্থনীতি, করিডোর, জ্বালানি নিরাপত্তা, ইসলাম প্রভৃতি জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে দৈনিক ইনকিলাব গোল টেবিল বৈঠক আয়োজন করেছে।
এই সকল গোল টেবিলে জাতীয় পর্যায়ের নেতৃস্থানীয় রাজনীতিক, কূটনীতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী সহ দেশ বরেণ্য পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত থেকে তাদের মূল্যবান মতামত প্রকাশ করেছেন। তাদের মতামত ক্রোড়পত্রের আকারে ইনকিলাবে প্রকাশিত হয়েছে। দেশের বিবদমান ইসলামী সংগঠনগুলোকে একমাত্র ইনকিলাবই এক সূত্রে গাঁথতে বিশেষ অবদান রেখেছে। ইনকিলাবের ডাকে দেশের সকল শীর্ষস্থানীয় ওলামা, মাশায়েখ ও বুজুর্গ এক মঞ্চে উঠে অভিন্ন সুরে কথা বলেছেন। পাঠক ও সংবাদপত্রের সম্পর্কে সেতু বন্ধনে দৈনিক ইনকিলাবই প্রথম শুরু করে পাঠক সংসদ। বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে দৈনিক ইনকিলাবই সর্বপ্রথম ইভেন্ট স্পন্সর ও টিভি কমার্শিয়াল প্রচার করে। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় পাঠকদের জন্য সবসময় কুইজের আয়োজন করেছে। মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে দৈনিক ইনকিলাব। জাতীয় স্বার্থে লং মার্চ ও আগ্রাসনের বিরুদ্ধে মহাসমাবেশেরও আয়োজন করেছে দৈনিক ইনকিলাব। এসব সমাবেশে দেশের সকল শ্রেণীর মানুষ যোগ দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে দৈনিক ইনকিলাবই একমাত্র পত্রিকা যাদের নির্বাচনী জরিপ কখনো ভুল প্রমাণিত হয়নি। 1991, 1996, 2001 এবং 2008 সালে নির্বাচনের পূর্বে দৈনিক ইনকিলাবের পরিচালিত নির্বাচনী জরিপের ফলাফল নির্বাচনের পর নির্ভুল প্রমাণিত হয়েছে। ইনকিলাবের সংবাদ বস্তুনিষ্ঠতা ও যথার্থতার এ এক অভ্রান্ত প্রমাণ। ইনকিলাব বাংলাদেশের প্রথম ওয়ারফিল্ড রিপোর্ট প্রকাশ শুরু করে। ইনকিলাবের অসংখ্য সংবাদ, প্রবন্ধ, নিবন্ধ ও মন্তব্য দেশের বিভিন্ন ক্রান্তিকালে জাতীয় করণীয় নির্ধারণ করেছে, বহুল প্রশংসিত ও আলোচিত হয়েছে। ইনকিলাবের অসংখ্য সংবাদ, প্রবন্ধ, নিবন্ধ এবং সাংবাদিক ও লেখক বিভিন্ন সময়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত ও পুরস্কৃত হয়েছেন। ইনকিলাব দেশকে উপহার দিয়েছে এক ঝাঁক মেধাবী সাংবাদিক, কবি, সাহিত্যিক ও প্রবন্ধকার, যারা ইনকিলাবের মাধ্যমে তাদের লেখনী শুরু করে আজ জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত। জাতীয় সকল ঘটনা প্রবাহে ইনকিলাব দিশারি, কাণ্ডারির ভূমিকা পালন করেছে। ইনকিলাবের সাংবাদিকদের রিপোর্ট, বিশ্লেষণ, মন্তব্য, সম্পাদকীয়, কলাম, উপসম্পাদকীয়, প্রবন্ধ, নিবন্ধ থেকে দেশবাসী যে কোনো ঘটনা বা বিষয়ের প্রকৃত তথ্য ও তার নির্মোহ বিশ্লেষণ এবং তা থেকে তাদের করণীয় নির্ধারণ করেছে। সকল প্রকার অপসাংস্কৃতিক আগ্রাসন দূর করে সুষ্ঠু সাংস্কৃতিক বিকাশে দৈনিক ইনকিলাবের লেখনী বলিষ্ঠ ভূমিকা রাখছে। বাংলাদেশের অবহেলিত মুসলিম ইতিহাস ও ঐতিহ্য দেশবাসীর সামনে তুলে ধরতে দৈনিক ইনকিলাব পালন করে অগ্রণী ভূমিকা। শুরু থেকেই ইনকিলাব বাংলাদেশের খেলাধুলার উন্নয়নে জোরালো ভূমিকা রেখে চলেছে। 80 দশকে বিশ্বকাপ ও এশিয়া কাপ পর্যায়ের খেলা সম্প্রচারে দৈনিক ইনকিলাব স্পন্সর হয়ে তার আন্তরিকতা প্রমাণ করেছে। ক্রীড়া সেক্টরে বাংলাদেশের সকল অর্জন ইনকিলাবের পাতায় প্রাধান্য নিয়ে ঠাঁই পেয়েছে। ক্রীড়াক্ষেত্রে সকল আন্তর্জাতিক ইভেন্ট ইনকিলাব নিজস্ব প্রতিনিধি প্রেরণ করে ইভেন্টের অনুপঙ্খ রিপোর্ট প্রকাশ করে দেশের ক্রীড়ামোদী মানুষের মনে ঠাঁই করে নিতে সক্ষম হয়েছে। দৈনিক ইনকিলাব দেশ ও জনগণের পক্ষে কথা বলে, সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলে, গণতন্ত্র ও স্বাধীনতার কথা বলে। সে কারণেই দেশ বিরোধী, গণতন্ত্র বিরোধী, অন্যায় ও অশুভ শক্তির দ্বারা দৈনিক ইনকিলাব আক্রান্ত হয়েছে বারবার। এমনকি দৈনিক ইনকিলাবের প্রকাশনাও বন্ধ করা হয়েছে। কিন্তু দৈনিক ইনকিলাবের কণ্ঠস্বর স্তব্ধ করে দেওয়া সম্ভব হয়নি। ইনকিলাব কখনোই কোনো আধিপত্যবাদী, রাষ্ট্রবিরোধী অশুভ শক্তির কাছে মাথা নত করেনি। সত্য ও ন্যায়ের পক্ষে দৈনিক ইনকিলাবের এই সংগ্রাম চলবে অবিরাম। আজন্ম ইনকিলাব দেশ ও মানুষের পক্ষে কথা বলেছে। তাই দেশের সকল স্তরের মানুষ সকল সুখে দুঃখে, বিপদে আপদে, সংগ্রামে ইনকিলাবের পাশে এসে দাঁড়িয়েছে। ইনকিলাবকে উৎসাহ দিয়েছে, সাহস জুগিয়েছে। তাদের এই সমর্থন ও দোয়া ছাড়া আমাদের একার পক্ষে এই দীর্ঘ পথযাত্রা অব্যাহত ও নিরবচ্ছিন্ন রাখা সম্ভব ছিল না।
শুভ রজত জয়ন্তীর এই ঐতিহাসিক মুহূর্তে আমাদের এই সুদীর্ঘ যাত্রার সহযাত্রীদের প্রতি জানাই অশেষ কৃতজ্ঞতা, বিনম্র সালাম। আমরা আশা করি আমাদের আগামী দিনের পথ চলাতেও একইভাবে সবার উৎসাহ, সাহস, সমর্থন ও দোয়া অব্যাহত থাকবে। সকল অবস্থায় আপনারা আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা রাখছি। আমরা কথা দিচ্ছি ইনকিলাব তার আদর্শে ও লক্ষ্যে অবিচল অটুট থাকবে। ইনকিলাবের প্রতি দেশের মানুষের আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ণ রাখতে এবং জাতির প্রত্যাশা পূরণে আমাদের চেষ্টা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। আমাদের সকলের আগামী দিনগুলো মহান আল্লাহর অনুগ্রহে হোক কল্যাণময়।